আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি রেসিপি, একটু অন্য স্টাইলে। আজকে আমি সবজি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। সবজি আমরা অনেকে পছন্দ করি, আবার অনেকে করি না, কিন্তু এভাবে সবজি রান্না করলে যে কারোর ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবজি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু আর সিম। প্রথমে আমি মিষ্টি কুমড়া আর ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলু আর সিমগুলোকেও একটু টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দুটো পেঁয়াজ আর কয়েকটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচিগুলো আমি এখন দেব না। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। এবার এখানে হাফ চা চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এই মশলায় আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো মশলায় একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে একটু পানি উঠবে, তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢেকে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর সবজিগুলো একটু মিশিয়ে এবার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তার আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি যতবার রান্না করেছি এভাবে সবাই খুবই ভালো বলেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। ধন্যবাদ।